বর্তমান সময়ে আমরা কম বেশি অনেকেই মোবাইল ব্যাংকিং ইউজ করি বা নগদ ইউজ করে থাকি। সো নগদ থেকে আমরা কিভাবে মোবাইল রিচার্জ করতে পারি বা ফোন রিচার্জ করতে পারি সেটি আজকে আমরা প্রথমে অ্যাপস দিয়ে দেখবো এবং কি পরবর্তী আমি বাটন ফোন দিয়ে দেখাবো। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই জায়গা থেকে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে আমাদের নগদের অ্যাপসটি যেটি আমি ইনস্টল করে লগ ইন করা আছে। সো আমি নগদের অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। তারপরে আমি এই জায়গাতে পিন দিয়ে লগ ইন করে নিলাম। হ্যাঁ, লগ ইন করার পরে এই জায়গায় অনেক ইন্টারফেস দেখতে পারবেন। সো আমি কি করবো, মোবাইল রিচার্জ করবো। সো মোবাইল রিচার্জে ক্লিক করতে হবে। তো আমি মোবাইল রিচার্জে ক্লিক করলাম। এই জায়গাতে যদি আপনার নাম্বারটি সেভ থাকে তাহলে যে নামে সেভ করা আছে ওই নাম লিখলেই কিন্তু চলে আসবে। আর যদি আপনার সেভ না থাকে তাহলে কিন্তু নাম্বারটি লিখতে হবে। হ্যাঁ, সো আমার যেহেতু নাম্বারটি যে নাম্বারে পাঠাবো ওই নাম্বারটি আমার সেভ আছে। সো আমি যে নামে সেভ করা আছে ওইটা আমি লিখলাম। লেখার পরে কিন্তু নাম্বারটি চলে আসবে। সো অপারেটর সিলেক্ট করতে হবে, আপনি কোন অপারেটর দিতে যাচ্ছেন। সো আমি রবিতে দিচ্ছি, সো রবি সিলেক্ট করলাম। এবারে অ্যামাউন্ট দিতে হবে। হ্যাঁ, আপনি এই জায়গাতে অ্যামাউন্ট দিতে পারেন বা উপরে যে বান্ডিল গুলো আছে এগুলো দিতে পারেন। সো অ্যামাউন্ট দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় প্রিপেড বা পোস্টপেড বা এখন এটা সিলেক্ট করার পরে বা অটোমেটিক সিলেক্ট থাকবে। এবার পিন দিতে হবে। হ্যাঁ, সো আপনারা পিনটি এই জায়গায় দিবেন। পিন দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে 4 ডিজিট পিন দেওয়ার পরে। এবারে এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে। সো এই জায়গায় আমি ট্যাপ করে ধরে থাকলাম। ট্যাপ করে ধরে থাকার পরে সাথে সাথে কিন্তু আমার ট্রানজাকশনটি সাকসেসফুল হয়ে গেল। তো চাইলে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিতে পারেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার অ্যাপস ইউজ করে, নগদের অ্যাপস ইউজ করে আপনি ট্রানজাকশন করতে পারতেছেন। তো আমি লেনদেন বা ট্রানজাকশনে ক্লিক করলে যে আমার টাকাটা গেছে কিনা এটা আমি দেখতে পারতেছি। সো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা বাটন ফোন দিয়ে, হ্যাঁ, যার অ্যান্ড্রয়েড ফোন নেই বা আপনার অ্যাপস ইনস্টল করা নেই সে কিভাবে আপনি মোবাইল রিচার্জ করবেন। সো আমি প্রথমে ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে যাওয়ার পর নগদের যে কোডটি আছে এটাতে স্টার 167 হ্যাশ মেবি, হ্যাঁ স্টার 167 হ্যাশ, এটাতে ক্লিক করার পরে কল দিতে হবে যে সিম দিয়ে নগদ খোলা আছে। সো আমি যে সিমটিতে নগদ খোলা আছে ওইটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নগদের যে সার্ভিসগুলো আছে ফার্স্ট পেজের, তো সেগুলা দেখাবে। সো একটু সময় লাগতেছে। হ্যাঁ, চলে এসেছে। এখানে 8টি মেনু আছে। তো এই জায়গায় আমি মোবাইল রিচার্জ করবো। মোবাইল রিচার্জ আছে হলো 3 নাম্বার মেনুতে। হ্যাঁ, সেই জায়গাতে 3 চাপতে হবে। 3 চাপার পরে সেন্ডে ক্লিক করতে হবে। সো আমি সেন্ডে ক্লিক করলাম। তো সেন্ডে ক্লিক করাবে এখানে আপনি কোন অপারেটরে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন। সো আমি ধরেন রবিতে আমি টাকাটা পাঠাতে চাচ্ছি। সো 4 ক্লিক করলাম। এখানে আবার সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনি প্রিপেড না পোস্টপেড, সো সচরাচর এই সিমগুলো প্রিপেড হয়ে থাকে। সো আমি প্রিপেড অন ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে সেন্ডে ক্লিক করার পরে এবারে মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি এই জায়গাতে যে নাম্বারটিতে টাকা পাঠাবো বা আপনারা যে নাম্বারটিতে টাকা পাঠাবেন এই নাম্বারটি আপনারা দিবেন। এই জায়গাতে আপনি আপনার নাম্বারটি টাইপ করবেন বা আমি আমার নাম্বারটি এখানে টাইপ করলাম। টাইপ করার পরে আবার সেন্ডে ক্লিক করতে হবে। এবারে অ্যামাউন্ট আপনারা কয় টাকা আপনি মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন। সো আমি এই জায়গায় 20 টাকা দিলাম টেস্ট পারপাস। সেন্ডে ক্লিক করার পরে এখানে আবার পিন চাপতে হবে। সো আপনাদের নগদের যে পিনটি আছে এই পিনটি এই জায়গায় চাপে দিবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল রিচার্জটি হয়ে যাবে। সো এভাবেই চাইলে আপনারা আপনাদের নগদ যে আছে এটি দিয়ে অনায়াসে মোবাইল রিচার্জ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।